তো হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজের লাইফ স্টাইল। তোমাদের অনেক ভালোবাসা। আজ চলেছে নতুন একটা ব্লগ, ছোট্ট ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হতেছে বর্ষা, মানে বৃষ্টি নিয়ে। তো আজকে আমাদের একটা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেটা তোমাদের দেখালেই বুঝতে পারবে তোমরা। আর আমার দেখতে পেলে চুলের অবস্থা কী হয়েছে। তো আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি এখন বেরিয়েছি একটু ঘোরার জন্য, কারণ যে বৃষ্টি কী কোথায় কীরকম হয়েছে, জল কোথায় কীরকম জমেছে সেটা দেখার জন্য বেরিয়েছি। তো আমার বাইরে গিয়ে তোমাদের সব দেখাচ্ছে। তো ভিডিও পুরোপুরি দেখতে থাকো। তো ভিড় চলো শুরু করা যায়। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। তো এখন আমি যাবো বাজারে। আর আজকে আমাদের এখানটায় হাটবার রয়েছে, আর এমন দিনেই বৃষ্টি হচ্ছে, আজকে আমাদের এখানটায় হাটবার। আর আমাদের এখানটায় যে প্রতিটা দিনে যেরকম দোকান পাশান বসে থাকে, যে প্রতিটা হাটবারে যেরকমভাবে দোকান লাগে, তো সেইভাবে আজকে তো হয়তো দোকান লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছ যে একদম লোকজন নেই বাজারে। এখন তো বিকেল হয়ে গেছে বা হাট করার টাইম প্রায় হয়ে গেছে, তো এখন কিন্তু একদম লোকজন নেই আজকে। আর দুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানটায় কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ওখানটায় বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। আর এই হচ্ছে আমাদের ব্রিজের উল্টো সাইড দিয়ে যে জলটা বেরোচ্ছে। আর একটা মানুষ হয়তো মশারির ভিতরে রেখেছে, সেটা হচ্ছে মাছ ধরার জন্য। মানে মাছ যদি উল্টোভাবে লাফিয়ে আসে তাহলে একমাত্র এই মশারিতে পড়বে, তাছাড়া কিন্তু পড়বে না একদমই। তো এখান থেকে চলে যাচ্ছে সোজা, যে জলটা যাচ্ছে, এই জলটা যাচ্ছে সোজা চূর্ণী নদীতে গিয়ে জলটা মিশে যাচ্ছে। আর আমাদের এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের এই গেটটা, আর গেটটা পুরো খুলে দিয়েছে। মানে যেভাবে বৃষ্টি হচ্ছে, যদি বাইচান্স বন্যা হয়ে যায়, সেই জন্য আগের থেকে গেট খুলে রেখেছে। আর আগের থেকে তো অনেকটা জল কমেও গিয়েছে, মানে কিছুদিন আগে যেভাবে বৃষ্টি হয়েছে তো অনেক জল হয়ে গিয়েছিলো, সেই জন্য এখন ব্রিজটা খুলে রেখেছে। আর এখন এখানে দেখতে পাচ্ছ যে দুটো লোক জাল খাওয়ানোর জন্য এসেছে, তারা হয়তো মাছ ধরবে, সেই জন্যই তো এখানে এসেছে। তো হয়তো অনেক সময় ধরে জাল খাওয়াচ্ছে, হয়তো পেয়েছে কি পায়নি সেটা তো জানি না। আর ওই যে একটা ভেলা রয়েছে, সেখানটা একটা দাদা নামছে, দেখতেই পাচ্ছ। আর এই যে দাদাটা জাল খেয়াও দিয়েছে, খুব সুন্দরভাবে খেয়াওটা দিয়েছে। তো দেখা যাক মাছ হয় কি হয় না। আর গাইস, তোমাদের একটা কথা বলবো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কিন্তু যে আমার ভিডিও তোমাদের কীরকম লেগেছে। তো গাইস, দেখতেই পাচ্ছ একটা দাদা কলা গাছের ভেলা নিয়ে সে একটু জলের দিকে আসছে, কারণ সব কিছু রেডি করে তারপরে কিন্তু জালটা খেয়াও মারবে। আর কিছুক্ষণ আগে যে দাদাটা জাল খেয়াও মেরেছিল, সে এখন জাল তুলছে। দেখা যাক সে মাছ পায় কি পায় না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, কালকে যে পরিমাণে মাছ পেয়েছে, প্রচণ্ড পরিমাণে মাছ হয়েছে আমাদের এখানটায়। কালকে অনেক মাছ পেয়েছে। তো আজ তো একে তো বৃষ্টি হচ্ছে, আর কালকে তো মাছ পেয়েছে, হয়তো সেই জন্য মাছ পাচ্ছে না আজকে কেউ। তো সেটাই দেখার জন্য এসেছিলাম যে মাছ পাচ্ছে কি পাচ্ছে না। তো আজকে হয়তো মাছ হচ্ছে না। আর আমাদের এখান থেকে সেই একভাবে বৃষ্টি হতেই আছে, বৃষ্টি থামার নামই নেই। আর তোমাদের ওখানটায় বৃষ্টি হচ্ছে কীরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আর এই যে মাছ ধরছে এই বৃষ্টির ভিতরে, এটা কিন্তু একটা নেশা না থাকলে কি এত বৃষ্টির মধ্যে কেউ মাছ ধরতে আসে, অনেক কিছু ভাববে। তবে একটা কথাই বলবো, যে নেশা যার রয়েছে মাছ ধরার, অনেকে আছে যে মাছ খায় না তবু মাছ ধরতে খুব ভালোবাসে, হয়তো তাদের মধ্যেই একজন এই দাদাগুলো রয়েছে। তো গাইস, এখন যাচ্ছি আমি মাঠের দিকে, আর সেখানটায় গিয়ে দেখবো যে সেখানটায় কীরকম জল হয়েছে। তো আমাকে একটা বন্ধু ফোন করেছিল, সে বললো যে ওদের ওখানটায় প্রচণ্ড জল হয়েছে। তো সেটা এখন দেখতে যাচ্ছি যে সেখানটায় কীরকম জল হয়েছে। আর সেটা তোমরা দেখলে বুঝতে পারবে সেখানটায় মানে রাস্তাটার অবস্থা কী হয়েছে। মানে রাস্তাটা জঘন্য হয়ে গেছে, মানে এতটা খারাপ হয়ে গেছে, সেটা তোমাদের কীভাবে বোঝাবো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে সেই রাস্তাটা। তো এখন আমি যাবো ভিতরটাতে গিয়ে তোমাদের দেখাবো যে কীরকম অবস্থা। আর গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই সেই রাস্তাটা, যে রাস্তাটার কথা আমি একটুকেই বলছিলাম, আর সেই রাস্তাটা। আর এই রাস্তাটা যখনই বৃষ্টি হয় না কেন, প্রচণ্ড জল জমে যায় জায়গাটাতে, জল বেরোনো কোনো একদমই জায়গায় নেই চারপাশ দিয়ে। আর কেউ যদি ফুল প্যান্ট পরে আসে তাহলে তার কোনো কথাই নেই, মানে তার প্যান্ট তো পুরো ভিজবেই। আর বুঝতেই পারছো এই সময় যদি কেউ বেড়াতে আসে মানে জুতো পরে, তাহলে তার অবস্থাটা কীরকম হবে, তোমরা তো অবশ্যই কমেন্ট করে বলবে তার অবস্থাটা কীরকম হতে পারে। আর বৃষ্টির সময় আর এই জায়গাটায় এত পরিমাণে যে খারাপ জায়গাটা, মানে জল পুরো জমে থাকে প্রায় দুদিন 3 দিন একভাবেই এরকম জল থাকবে, তার আগে জল এখান সরবেই না একদমই। তো গাইস, তোমরা তো দেখতেই পারলে যে কত পরিমাণে জল হয়েছে এখানটায় এত পরিমাণে জল হয়েছে, মনে হচ্ছে বন্যা এখানটায় হয়ে গেছে। আর আমাদের এখানটায় একটি স্কুল রয়েছে, এই হচ্ছে জুনিয়র হাই স্কুল রয়েছে আমাদের এখানটায়। আর সামনে আমাদের খেলার মাঠ রয়েছে, সেখানটায় তোমাদের দেখাচ্ছি সেখানটায় কী পরিমাণে জল হয়েছে। আর আমাদের ছোট্ট গ্রামে ছোট্ট বৃষ্টি না, কিন্তু একদম প্রচণ্ড বৃষ্টি। ঠিক আছে, গ্রাম ছোটো হতে পারে, তবে বৃষ্টিটা কিন্তু অনেক বেশি। মানে জানি না কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে এখন। তবে হ্যাঁ, আমাদের এখানটায় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই 3 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানটায় কীরকম বৃষ্টি হচ্ছে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি এসে গেছি এখন এই আমাদের মাঠের এখানটায়, সেখানটায় গিয়ে দেখাবো যে এখানটায় কীরকম বৃষ্টি হয়েছে। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো ভিডিওটা।
তো গাইস আমাদের দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাটের অবস্থা কীরকম হয়ে যাচ্ছে, আর এর পাশাপাশি যে বাড়িঘরে মানে বাড়িঘরের অবস্থা কীরকম হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বাড়িতে উঠোন জল জমে আছে, আর রাস্তাঘাটের যা কাদা কাদা হয়ে আছে আর কীভাবে বোঝাবো তোমাদের, তোমরা সেটা তো দেখতেই তো পারলে যে কীরকম হয়ে আছে রাস্তাঘাট বাড়িঘর কীরকম অবস্থা একদম। আমি হঠাৎ করে দেখতে পারলাম দাদু তার গরুটাকে খাবার দিচ্ছে এই বৃষ্টি কাদার ভিতরে। তো এখন এখান থেকে যাব আমি মাঠের যে রাস্তাটা রয়েছে, এই হচ্ছে মাঠের পাশে রাস্তাটা, আর এই যে আমাদের মাঠ দেখতে পাচ্ছ যে কত বড় একটা মাঠ, আর এই হচ্ছে মাঠ, আমাদের ফুটবল খেলা হয়, ব্যাট বল খেলা হয়, এই মাঠে সব কিছু খেলা হয়ে থাকে। তো এখন আমি যাব সামনে যে একটা আমাদের ক্লাব রয়েছে সেখানটায় গিয়ে দেখবো তার সামনে অবস্থার কি হয়েছে। এখন বেরিয়েছে ছাতা নিয়ে, দেখতেই পাচ্ছ, আর ছাতা যদি না থাকে তাহলে তো ভিজে যাবো, সেই জন্য ছাতা নিয়ে বেরিয়েছে। আর একটা কথা বলবো গাইস, আমার ভিডিও তোমাদের কীরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর পাশে থেকে বেল আইকনটা অল প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো চলো ভিডিও শেষ করছে আজকে এই অবধি রাখছি ভিডিওটা। চলো টাটা। টাটা তো দিতে পারবো না, ছাদে ছাতি, সেই জন্য টাটা দিতে পারবো না।